ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব আমাকে একটু বলে দেন। ক্বালা উম্মুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে ভালো আচরণ করো। ক্বালা সুম্মা মান, এরপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? ক্বালা উম্মুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরেও তুমি মায়ের সাথে ভালো আচরণ করো। ক্বালা সুম্মা মান, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? ক্বালা উম্মুকা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। ক্বালা সুম্মা মান, এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? ক্বালা আবুকা। এবার চতুর্থবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আব্বার সাথে ভালো আচরণ করো। এটা বুখারীতে আসছে, মুসলিমে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে নারীদেরকে সবচেয়ে সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। যদি নারীরা ইসলাম বুঝতো, কোরআন হাদিস বুঝতো, তাদের কলিজাটা কেটে ইসলামের জন্য হাদিয়া দিয়ে দিত। কিন্তু তারা তো জানে না এই পৃথিবীতে তারা কত নিষ্পেষিত ছিল, কত অধঃপতিত ছিল, কত নিগৃহীত ছিল এই পৃথিবীর মধ্যে। ইসলাম তাদেরকে রানীর আসনে বসিয়েছে। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার বলেছে এরপরে তোমার আব্বার সাথে ভালো আচরণ করি।